বছর শেষে হাওড়া বালিতে ভোট, অবৈধ অনুপ্রবেশ জিরো টলারেন্স শুভেন্দুর। অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লেও আদালতে নয়, সোজা সীমান্ত পার। বৃহস্পতিবার হাওড়ার নতুন কালেক্টরেটে দাঁড়িয়ে আরপিএফ কর্তাদের এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পেট্রাপোল বনগাঁ সীমান্ত দিয়ে সরাসরি ফেরত পাঠানোর কথা বলে তিনি বুঝিয়ে দিলেন সীমান্ত নীতিতে তার সরকার কতটা কঠোর হতে চলেছে। প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন চলতি বছরের শেষে হাওড়া বালি পুর নিগমের নির্বাচন হবে, একই সঙ্গে হবে বকেয়া উপনির্বাচন। তবে ভোটের আগে সারতে হবে বালি হাওড়ার সীমানা ঠিক করার কাজ। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সীমানা জট ভোট পিছিয়ে দেওয়ার অজুহাত ছিল, এবার সেই জট খুলতে চলেছে নতুন সরকারের আমলে। নমস্কার। আমরা রাজ্যের অতি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ শহর হাওড়া শহরের নাগরিক পরিষেবা এবং উন্নয়ন নিয়ে একটি মিটিং করলাম। মূলত এক দশকেরও বেশি সময় ধরে হাওড়া কর্পোরেশন ইনক্লুডিং বালি তার নির্বাচন না হওয়ার ফলে এখানে জনগণের নিত্যদিনের যে পরিষেবা ভীষণভাবে বিঘ্নিত হচ্ছিল। তার সাথে সাথে বিদায়ী সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল, তাদের কাছে রেল ছিল শত্রু এবং হাওড়া সিটি রেলকে বাদ দিয়ে রেলের যে সিস্টেম আছে, রেলের যে আধিকারিক রয়েছে, রেলওয়ে অর্গানাইজেশন রয়েছে, তাকে বাদ দিয়ে হয় না। আমরা এখানে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার 4 জন এমএলএ সহ আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং এইচএমসি এবং বালি মিউনিসিপ্যালিটি, কেএমডিএ, হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, এইচআইটি, ডিজিপির নেতৃত্বে সিপি সহ পুলিশ আধিকারিকরা এবং আমাদের জিএম 2 জন ছিলেন, ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন, ডিআরএম ছিলেন, রেলওয়ে অথরিটি। আমরা ফুল কোঅর্ডিনেশন মিটিং করলাম। কর্পোরেশনের ক্ষেত্রে প্রায়োরিটি 1 পরিশ্রুত পর্যাপ্ত পানীয় জল, 2 ক্লিনিং, 3 নিকাশি ব্যবস্থা, 4 অন্যান্য নাগরিক পরিষেবাগুলোকে ইনক্লুডিং পার্ক থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে পৌরসভা পরিচালিত এডুকেশন ইনস্টিটিউশন থেকে শুরু করে সেগুলোকে ঠিকঠাক করে করা। একটা কোঅর্ডিনেশন কমিটি হয়েছে, তাকে কোঅর্ডিনেট করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর তাকে মনিটরিং করবেন রাজ্যের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের সেক্রেটারি মিস্টার খলিল আহমেদ। আমরা রেলের পার্টে কি কি কাজ, আমাদের পার্টে কি কি কাজ, এর একটা লিস্ট আমরা করব। জেনারেল ম্যানেজাররা তাদের ইঞ্জিনিয়ারিং সেলকে নিয়ে এসেছিলেন, তাকেও যুক্ত করে দিয়েছি। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করে লং টার্মে হাওড়াকে আরও বিকশিত নগরী তৈরি করা এবং ডিলিমিটেশন, ওয়ার্ড ডিলিমিটেশনের কাজ কমপ্লিট করে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় 4 জন বিধায়ক তারা কর্পোরেশনকে, পুলিশকে, জিএমকে পরামর্শ দেবেন আর সেই পরামর্শ অনুযায়ী তারা কাজ করবে। আমরা আর্জেন্ট ওয়ার্ক, 3 মাসের পরিকল্পনা এবং যতক্ষণ না নির্বাচন হচ্ছে কর্পোরেশনের তার পরিকল্পনা, রেলের সঙ্গে সমন্বয় এবং বিগত দিনে অবৈধ যে সমস্ত বিল্ডিং এখানে তৈরি হয়েছে তার ফ্যাক্ট ফাইন্ডিং, অনুসন্ধানকারী টিম তৈরি করে যতগুলো জলাশয় বুঝিয়ে দেওয়া হয়েছে তার বিকল্প জলাশয় তৈরি করার পরিকল্পনা থেকে শুরু করে আমাদের অন্যান্য যে সমস্ত নীতি বিরোধী দুর্নীতি সম্পর্কিত যে সমস্ত কাজ করেছেন কিছু বিল্ডার্সরা, সেই বিষয়ে আমরা আলোচনা করে
তদন্ত করার ব্যবস্থা করেছে। রাজনৈতিক হিংসা এবং অন্যান্য আইন শৃঙ্খলা জনিত যা যা ঘটনা বিগত কয়েক বছরে ঘটেছে, ইনক্লুডিং মহিলাদের উপর অত্যাচার, পুলিশকে পরিষ্কার বলা হয়েছে নতুন করে এফআইআর করতে, এফআইআর নিতে, অ্যাকশন নিতে। এবং বিশেষভাবে গতকাল থেকে অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফকে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে।